একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। কোরআনকে ধরতে হবে তো কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, কোরআনের রাজ কায়েমের চেষ্টা করতে হবে। তো কোরআন যদি আমি পড়তেও যাই, শুদ্ধ যদি তেলাওয়াত কমপক্ষে করি, বিশুদ্ধ তেলাওয়াত বাদ রাখলাম, বিশুদ্ধ তো অনেক উপরের কথা, শুদ্ধ যদি কেউ তেলাওয়াত করতে চাই, তাহলে আমি গ্যারান্টি দিলাম আলেম হাফেজ কারি ছাড়া কেউ আল্লাহর কোরআনের এক সূরাও শুদ্ধ করে পড়ার যোগ্যতা অর্জন করতে পারে না। মুসলমান ভাইরা রে, আমার কথা দিল দিয়ে বুঝবেন। এ পর্যন্ত আলোচনা দিয়ে একটা কথা আপনাদের অন্তরের ভিতরে বুঝানোর জন্য চেষ্টা করেছি, সেটি হলো আমি যদি আল্লাহ পেতে চাই, জান্নাতে যেতে চাই, আমার জন্য কোরআন লাগবে। আর কোরআন যদি আমি সঠিক পদ্ধতিতে ধরতে চাই, কোরআনুল কারীম আমাকে পড়তে হবে, কোরআন আমাকে বুঝতে হবে। আর কোরআনুল কারীম পড়তে চাইলেও আলেম লাগবে, বুঝতে চাইলেও আলেম লাগবে, বিকল্প কোনো পথ নাই। কিন্তু মুসলমান খুব ভালো করে বুঝবেন, দিন যত ঘটতেছে তামাম দুনিয়াতেই সাধারণ মুসলমানদেরকে উলামায়ে কেরাম থেকে দূরে সরাবার জন্য হাজারো ষড়যন্ত্রের জাল বন্ধুরা আমার ফেলা হচ্ছে তামাম দুনিয়ায়। উলামায়ে কেরামকে সাধারণ মানুষের সামনে হেয় প্রতিপন্ন করা, আলেমদের প্রতি বিদ্বেষাপন্ন মনোভাব তৈরি করা, বন্ধুরা আমার তাদেরকে ভিন্ন নজরে দেখার জন্য হাজারো ষড়যন্ত্র চলতেছে। এই জাতীয় ষড়যন্ত্র চলতে চলতে যদি কোনো একটা সময়ে আমার দেশের সাধারণ মুসলমান আলেমদেরকে ঘৃণা ভরে দেখতে থাকে, তাহলে বন্ধুরা আমার সবচাইতে বড় ক্ষতি হবে মুসলিম উম্মার, উলামায়ে কেরামের কিছুই হবে না। খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন, কারণ আমি আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে কোরআন লাগবেই লাগবে। আর কোরআন আমি বুঝতে চাইলে, পড়তে চাইলে আলেম লাগবেই লাগবে। এখন আলেম দেখলেই যদি আমার ঘৃণা হয়, তাহলে তো আমি কোনোদিন আলেমের কাছে যাব না, আলেমের কাছে না গেলে তো আল্লাহর কোরআন পাবো না। বিষয়টা সুন্দর করে বুঝাবার জন্য একটা মাত্র মিসাল দিতে চাই। আল্লাহ না করুক, ধরে নেন আমি যদি বন্ধুরা আমার হঠাৎ কোনো অসুস্থতায় পড়ে গেলাম, হঠাৎ কোনো রোগাক্রান্ত হয়ে গেলাম, কোথায় কোনো মাহফিলে এসেছি, যেমন হুজুরের দাওয়াতে আগে আসলাম, কথার কথা এসে যখন বসছি, বসার পর একটু মোস্তামস্তি করতেছি, সাথে সাথে হুজুর আমার দিকে তাকায় বলবেন, হুজুর কোনো সমস্যা? কেন? হুজুরের তো চিন্তা হলো প্রধান বক্তা 1 বছর পরে দাওয়াত দিয়েছি, উনি যদি ওয়াজ করতে না পারেন জনগণের সামনে, আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমাদেরকে অনেক সময় অনেক লোক বলে, হুজুর কতদিন মাহফিল? তো বলি যে তারাবি শুরু হওয়ার আগের রাত পর্যন্ত মাহফিল আছে। প্রতিদিন? আমি বললাম প্রতিদিন জিজ্ঞেস করেন না, বলেন যে প্রতি রাত্রে কয়টা করে, এটা জিজ্ঞেস করেন। প্রতি রাত তো আছেই, গতকালকেও 3টা ছিল, আজকেও 2টা, আগামীকালকেও 2-3টা আছে, আগামীকালকে 4টা, আগামীকালকে 4টা প্রোগ্রাম। তো প্রতি রাত এটা বলেন না, এক রাত্রে কয়টা ওইটা বলেন। হুজুর তারপরে আপনারা অসুস্থ হইতে পারেন না? হ্যাঁ হইতে পারি, অসুস্থ হইতে পারি, সম্ভাবনা আছে, তবে হই না। আমি 28 বছর হয় ওয়াজ করি, 28 বছরে আমি ওয়াজের মৌসুমে 28টা দিনও অসুস্থতার কারণে ওয়াজ করতে পারি না, আমার মনে পড়ে না। তো এখানে কি মন্ত্র, কি রহস্য, কি জিজ্ঞেস করে অনেক ডাক্তাররাও জিজ্ঞেস করেন, অনেক নেতারাও জিজ্ঞেস করে, ভাই চলেন কেমনে, সুস্থ থাকেন কেমনে, সারা রাত ঘুম জাগা, তারপরে ডায়াবেটিস। আমি বললাম দেখেন, আমার গবেষণায় 2টা জিনিস আবার বেশি মনে পড়ে। 1 নাম্বার হলো, দুনিয়াতে যে যার দালালি করে সে তাকে একটু বেশি ছাড় দেয়। কথা বলেন না কেন? আমি যদি আওয়ামী লীগের দালালি করি, আওয়ামী লীগ আমাকে একটু বেশি ছাড় দিবে না? আমি যদি জামাতের দালালি করি, জামাত একটু আমার জন্য উন্নত গাড়ি টাড়ি গিফট করার চেষ্টা করবে না? আপনারা যদি আমার দালালি করেন, আপনাকে আমি একটু বেশি ছাড় দেব। তো আমরা যেহেতু আল্লাহর দালালি করি, এই জন্য আল্লাহ অন্য বান্দাদের চাইতে আমাদেরকে একটু বেশি ছাড় দেয়, এই জন্য সুস্থ থাকে। নাইলে সুস্থ থাকার কোনো হিসাব নিকাশ নাই। স্বাস্থ্যবিজ্ঞানীরা বলবে আপনি তো মরেই গেছেন, ক্লিনিক্যালি ডেড, যেভাবে আপনি চলেন তো মরেই গেছেন। 2 নম্বরের আরেকটা কারণ হলো, ওই যে বললাম প্রতিদিন 2-3টা মাহফিল, আর মাহফিল তো হয় বছরে একবার, যেখানে যাই আল্লাহ পাক চিফ গেস্ট হিসাবে, প্রধান বক্তা হিসাবে নেন। প্রধান বক্তা হাজির না হইলে, বয়ান করতে না পারলে তো পুরো মাহফিলটাই পণ্ড হয়ে গেল। যার কারণে
ওই যে মাহফিলের যিনি সভাপতি মুনতাজিমিন যারা আছেন মাদ্রাসার ছাত্র, এরা মিনিমাম কমপক্ষে মাহফিলের প্রচারণা শুরু যেদিন থেকে করে ওই দিন থেকে প্রচারণা যাই করুক আর তাই করুক 5 ওয়াক্ত নামাজের প্রধান বক্তার জন্য দোয়াটা ঠিকই করা লাগে। নিজের আব্বার জন্য দোয়া যদি এই 15 দিন বন্ধ থাকে, প্রধান বক্তার জন্য দোয়া করতেই হয়। কেন? উনি যদি না আসে খোদা, তাহলে সব শেষ। মালিক যা করো করো, আমাদের মাহফিলের পরে করো। তো আপনি তো আপনার মাহফিল পর্যন্ত বললেন, আগামীকালকে তো আরো 4 জন মালিককে বলছে আল্লাহ যা করো করো, আমাদের মাহফিলের পরে করো। প্রতিদিন তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ সারা দেশের হাজার হাজার মানুষ একেবারে অরিজিনালি দিলের দোয়া, এর ভিতরে কোনো ভেজাল নাই। উনি যখন দোয়া করেন এটা অরিজিনালি দিল থেকেই দোয়া করেন, কোনো লৌকিকতা নাই, কোনো ভেজাল নাই। যার কারণে প্রতিদিন এত লম্বা সফর। আজকে গাড়িতে উঠেছি বাসা থেকে 11টায়, আপনাদের এক মঞ্চে আসছি আবার 11টায়, মাঝখানে এক জায়গায় 50 মিনিট শুধু বয়ান করছি টোটাল গাড়িতে। আল্লাহ পাক সুস্থ রাখেন। তো বলতেছিলাম, হঠাৎ করে যদি প্রধান বক্তা কোনো জায়গায় যাওয়ার পরে একটু মুসরামস্তি করে, প্রথমেই সভাপতি সাহেব বলবে হুজুর কোনো সমস্যা, একটু পেট ব্যথা করতেছে, সাথে সাথে দেখবেন প্রেসক্রিপশন চতুর্দিক থেকে আসা শুরু হয়ে যাবে। সভাপতি সাহেব বলবে হুজুর সমস্যা নেই, 2টা সার্জেল খান ঠিক হয়ে যাবে। প্রধান অতিথি যদি থাকে বলবে হুজুর কোনো সমস্যা নেই, ওর সাথে 2টা ডমপিরিডন খান, একদম 5 মিনিটেই ক্লিয়ার। এর পাশেই যদি কোনো ভিআইপি কেউ থাকে সে বলবে হুজুর আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় খানা খান, আমিও গত সপ্তাহে সিঙ্গাপুরে ছিলাম, আমার মনে হয় ফুড পয়জন প্রবলেম আপনার, তো আপনি একটু লিকুইড এই অ্যান্টাসিডটা খেয়ে নেন, দেখবেন 3 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে রোগটা যদি নর্মালি হয় তাহলে ওর প্রেসক্রিপশন সভাপতি সাহেব দিতে পারেন, প্রধান অতিথিও দিতে পারেন। কিন্তু রোগটা যদি এমন হয় দুনিয়ার সব ডাক্তার বলেছে অপারেশন ছাড়া কোনো পথ নেই, তাহলে এই চিকিৎসা কি সভাপতি সাহেব দিতে পারবেন? প্রধান অতিথি, প্রধানমন্ত্রী, সেনা প্রধান, পুলিশ প্রধান, র্যাবের প্রধান, প্রধান বক্তা, প্রধান পীর সাহেব, কথা বলেন না কেন? তাহলে এই সমাধান নিতে হবে কার কাছে? তাও সে ডাক্তার কোন ডাক্তার? একটু জোরে বলেন কোন ডাক্তার? সার্জন ডাক্তার। এই কাটাকুটার কাজটা করতে হবে সার্জনকে দিয়ে। এখন আমার যে রোগ হয়েছে সার্জন ডাক্তার ছাড়া কোনো উপায় নাই, কিন্তু আমার কন্ডিশন হলো সার্জন ডাক্তার দেখলে আমার ঘৃণা করে, সার্জন ডাক্তার দেখলে আমার মাথা গরম হয়, সার্জন ডাক্তার দেখলে আমার চোখের ভিতরে রক্ত ভরে যায়। তাহলে আমার মতো রোগীর ঠিকানা কি স্ত্রীর বেড না দাদার কবরস্থানের পাশে? বুঝে বলবেন, বুঝে বলবেন। তাহলে আমার মতো এই রোগীর ঠিকানা কোথায় হবে? স্ত্রীর বেডে না দাদার সিরিয়ালে? একটু জোরে বলেন। আমি আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে আল্লাহর কোরআন লাগবেই লাগবে। আর আল্লাহর কোরআন পড়তে চাইলে, বুঝতে চাইলে আলেম হাফেজ আর কারি ছাড়া পৃথিবীর অন্য কোথাও বোঝা যায় না, পাওয়া যায় না। এখন আমার যদি কন্ডিশন এমন হয়, আমি মুসলমান কিন্তু আলেম দেখলেই আমার মেজাজ গরম হয়, আলেম দেখলেই আমার ঘৃণা পায়। মুসলমান এই কারণে আমি যদি আলেমের কাছে না যাই তাহলে এই মুসলমানের ঠিকানা কোন জায়গায় একটু ভেবে চিনতে দেখা দরকার। এই জন্যই তো বলেছিলাম তাম পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি আলেমের বিপক্ষে অবস্থান নেয় তারপরেও কিছু হবে না, কচুও হবে না, আলেমের কিছু হবে না, কচুও হবে না। কারণ দুশ্মন চে কুনাদ চো মেহেরবান বাসাদ দোস্ত, দুনিয়ার মানুষগুলি যদি আলেমের বিরুদ্ধে অবস্থান নেয় তাতে কিছুই হবে না, কচুও হবে না। কারণ আলেমের ব্যাপারে ঘোষণা এসেছে স্বয়ং আসমান থেকে রব্বুল আলামিনের জবানে। একটা ঘটনা শোনায়া এই মিসাল দিয়ে কথাটা বুঝায়া আমার বয়ান শেষ। আমার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জে। রায়গঞ্জের সাবেক এমপি ছিলেন ইসহাক হোসেন তালুকদার, মারা গেছে। আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, উনি সরকারি দলের এমপি ছিলেন। উনি যখন মাঝখানে মারা গেলেন, মানে নির্বাচন হওয়ার কিছুদিন পরে উনি মারা গেলেন। তো মারা যাওয়ার পরে এখন একসঙ্গে একই ইসের থেকে, আসন থেকে একই দলের 17 জন ক্যান্ডিডেট। কয়জন? 17 জন। কেন? টিকিট পাইলেই তো আলহামদুলিল্লাহ, টিকিট পাইলেই আলহামদুলিল্লাহ। যেন টিকিটের জন্য সব ব্যস্ত। এর ভিতরে অর্ধেক হবে আমাদের চাইতে ছোট অথবা আমাদের বয়সে। আমরা তো বাসায় যাই খুব কম, যাই হলো রাত 3টায় চলে আসি, ফজরের পরে ঘুমাই, 8টা 9টা দিয়ে খানা খেয়ে আবার গাড়িতে উঠে চলে আসি। তো রাস্তায় যদি কারোর সাথে দেখা হলো
এই ভাই, এ দোস্ত, এ ভাই, এ হুজুর, সবাই দোয়া নেওয়ার জন্য আসে। একজন আমার সম্পর্কে মামাতো ভাই হয়, ও ক্যান্ডিডেট, এমপি নির্বাচন করবে। ও বলতেছে ভাইয়া খুব একটু বেশি করে দোয়া করবেন। আমি বললাম অবস্থানটা কি? কয় অবস্থান একে আছে। কতটা আছে? যে 3টা ভোট পায় না, জামানত থাকে না, সেও একই থাকে আমাদের দেশে। কথা বলেন না কেন? আগে জিজ্ঞেস করলে বলেন আমি একে আছি, একে আছি। এরপরে আমার আর কোনো খোঁজ খবর নাই। একদিন এলাকার ভিতরে ঢুকে দেখি বিশাল শোডাউন। আমাদের দেশে অনেক ডাউন হয় না? শোডাউন, আপ ডাউন, লকডাউন, অনেক ডাউন আমাদের দেশে হয় না? মাঝে মাঝে ওটা শোডাউন করছে। তো শোডাউনে হাজার হাজার গাড়ি, মানে হুন্ডা। আমি চিন্তা করলাম ও আজকে এমপি হয়ে যাবে। যে বিশাল শোডাউন। কিছুদিন পর আমার আব্বাজান ইন্তেকাল করলেন। আব্বাজান আমার এলাকার সর্বজন শ্রদ্ধেয় বড় আলেম, মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর ওলি ছিলেন। আব্বার জানাজাতে সাবেক এমপি, বর্তমানটা যেটা সেটা তো মারাই গেছে, নেতারা যারা আছে তারাও আসছে আব্বার জানাজা উপস্থিত হওয়ার জন্য। তা আমাকে মোহতামি সাহেব বলতেছে যে সাবেক এমপি সাহেব আসছেন, উনি তো কথা বলবেন না, তো এখন যিনি নমিনেশন পেয়েছেন উনি 2টা কথা বলবেন। আমি জিজ্ঞেস করলাম কে নমিনেশন পেয়েছে? তো নাম বললেন গাজী আমজাদ হোসেন মিলন। আমাদের আসন থেকে উনি নির্বাচন করতেছেন, তাকে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু আমার মতো বলদরাও ওরে চিনি না। তাহলে আমার সাথে আরো অনেক ভালো ভালো বলদ আছে না যারা তাকে চিনি না? কথা বলেন না কেন? আমি ওই আসনেরই লোক, আমি তাকে চিনি না। তাহলে আমার মতো তো আরো কিছু বলদ আছে যারা তারে চিনে, কিন্তু নমিনেশন পেয়েছে সে, টিকিট পেয়েছে সে। পরে আমি জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি? ওরা যে শোডাউন করলো 3 কিলোমিটার, শুধু হুন্ডা আর হুন্ডা, জমিনের ধুলা শোডাউনে আসমানে উঠে গেছে। এরপরেও কাজ হলো না, তৃণমূল পর্যায়ে তোদের অবস্থান খুব ভালো। তখন আমাকে একজন উত্তর করলো যে 17 জনের মধ্যে মাত্র 5 জনকে ম্যাডাম ডেকেছিলেন, 5 জনের সাথে ম্যাডাম কথা বলেছেন। গাজী আমজাদ হোসেন মিলন, উনি ম্যাডামের আব্বার সাথে রাজনীতি করেছেন, তার খেদমত করেছেন, এই জন্য ম্যাডাম তাকে দিয়ে দিয়েছেন। তাহলে সিস্টেমটা বুঝলেন তো? সিস্টেম হলো তামাম দুনিয়াতে শোডাউন, লকডাউন, আপডাউন করে জমিনের ধুলা আসমানে উড়াইয়া দিলেও লাভ হবে না যদি কেন্দ্র পক্ষে না থাকে। একটু জোরে বলেন, জোরে বলেন। যদি কেন্দ্র পক্ষে না থাকে, লোকালে লকডাউন আর শোডাউন আর আপডাউন দিয়ে কাজ হয় না। সবাই লম্বা শোডাউন করছে, আর সে হলো কেন্দ্র দখল করেছে। উপর থেকে ঘোষণা আসছে হলো গাজী আমজাদ হোসেন মিলন। তাম দুনিয়ার সকল মানুষ আলেমের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়ায়, কিচ্ছু হবে না, কারণ কেন্দ্র থেকে ঘোষণা এসেছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বুঝলেন কথা কি? বুঝলেন কি কিছু? তাম দুনিয়ার সব মানুষ আলেমের বিরুদ্ধে যাক, কিছুই হবে না, কচুও হবে না, কিছুও হবে না। কেন? কেন্দ্র থেকে ঘোষণা আসছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঘোষণা আসছে কেন্দ্র থেকে। সে কোন কেন্দ্র? এপার ওপার না উপর? আর জোরে বলেন। আমাদের তো কারো সম্পর্ক এপারে, কারো সম্পর্ক ওপারে, কিন্তু মনে রাখবেন উলামায়ে কেরামের পক্ষে ঘোষণা আসছে ওপার থেকে না উপর থেকে। মুহতারাম হাজিরিন, তরজমাটা বলে শেষ করে দেই। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে এর ভিতরে ঈমানদার যারা, তারা আল্লাহ বলেন আমার কাছে তারা দামি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, আমরা তো আল্লাহ পাকের ওই কাফেলার সদস্য। কথা বলেন, আমরা সবাই ওই কাফেলার সদস্য না? হয়তো 1 নাম্বার না হয় শেষ নাম্বার, নাম্বার যেটাই হোক, 1 নাম্বার হোক আর শেষ নাম্বার হোক, ওই কাফেলারই সদস্য আমরা। আমরা মুমিন। তবে মুমিনদেরকে আল্লাহ তাআলা বললেন, এই মুমিন, তোমরা মনে রেখো তোমাদের ভিতরে কিন্তু আমার কিছু ভিআইপিও আছে। কার ভিআইপি? কার ভিআইপি? আল্লাহ পাক বলেন তারা কারা? আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে কোরআনের ইলম আমি দিয়েছি তারা হলো আমার কাছে ভিআইপি। ভিআইপি আর নরমালের তর্জমা তো বুঝতে হবে। একটা মিসাল দিয়ে শেষ করে দিচ্ছি। এখানে অনেক লোক আমরা আছি যারা গভর্নমেন্টকে সাপোর্ট করি, আছি না? এখানে আছি, এখানে অনেক লোক আছি গভর্নমেন্টকে সাপোর্ট করি।
কিন্তু এতগুলি লোক গভর্নমেন্টের সাপোর্টার এখানে থাকলেও গভর্নমেন্ট আমাদের কোনো সিকিউরিটি সংবর্ধনা কোনোটার ব্যবস্থাই আজকে করে নাই, করছে নাকি? কিন্তু গভর্নমেন্টের কাছে যে ভিআইপি যেমন এমপি একজন যদি আসতেন তাহলে তার জন্য সংবর্ধনা সিকিউরিটির ব্যবস্থা হইতো না? হইতো না? কেন? আমরা সবাই লোকাল, উনি হলেন ভিআইপি। সরকারের কাছে যে ভিআইপি হয়, সরকার তাকে সিকিউরিটি দেয়, তাকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করে। আল্লাহ পাক এই পৃথিবীর যদি 1 কোটি ইমানদার কোনো রাস্তা দিয়া যায়, তাদের জন্য মালিকের পক্ষ থেকে কোনো সংবর্ধনা নাই, সিকিউরিটি নাই। কিন্তু আল্লাহ পাকের কাছে ভিআইপি হলো আলেম, তালিবুল ইলম। এরা একজনও যদি কোনো রাস্তা দিয়া যায়, আসমানের মালিক তার পক্ষ থেকে নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়ে সিকিউরিটি আর সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করে দেয়। ভিআইপির তর্জমা বুঝছেন তো? আর একটা ভিআইপি তর্জমা শুনেন। ভিআইপি হলো, আমি মনে করেন একটা কাজ নিয়ে আদালতে 9 বছর হয় ঘুরতে